এরা সবাই শুয়ে আছে কেন আর ওনাদের কি দেয়া হচ্ছে, এখানে এত ভিড় কেন? একটি সমাজ সেবামূলক ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। সবার কাছে অনুরোধ, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। 2026-এ যেখানে সবাই ঘুরতে, খেতে বা পিকনিক করতে ব্যস্ত, ঠিক এই সময় নিউ ইয়ারে জানুয়ারি মাসের 1 তারিখে পাত্রসাহের ব্লকের সেকেন্দারচক গ্রামের পাতারের মোড় পাতার মিলন মেলা আঙ্গনে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ। চলুন আপনাদের এই সমাজ সেবামূলক কাজের উদ্যোক্তাদের সাথে কথা বলে আপনাদের সামনে বিশদ তথ্য তুলে ধরি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব দারুণ জায়গায় এসেছি, যেটা আমারও খুব ভালো লাগছে। আজকে হচ্ছে 2026-এর জানুয়ারির 2026-এর 1 তারিখ, মানে আজকে প্রথম হলো 2026। তো প্রথমেই আমি আমার সকল সাবস্ক্রাইবার বা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা। সো এখন যেটা হয়েছে কি না, আমাদের এই নতুন বছরে আমরা সবাই কিন্তু ব্যস্ত ঘোরা নিয়ে, পিকনিক নিয়ে, বা আমরা কি না নতুন নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি বা অনেকেই পিকনিক করছি, সবাই কিন্তু নিজের নিয়ে ব্যস্ত। সেই সুযোগে এই নতুন বছরের 1 তারিখেই একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, একটা সমাজ সেবামূলক জিনিস যেটা করছে আমাদের সেকেন্দারচকের সেবা ফাউন্ডেশন। এখানে দেখতে পাচ্ছেন রক্তদান শিবির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছে। যেটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, যেটা এখন 2026-এর জানুয়ারিতে সবাই বিভিন্ন জনা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আর এই নতুন বছরে বিভিন্ন মানুষের দুস্থ মানুষ হোক বা এই রক্তের জন্য অনেক মানুষের কিন্তু জীবন চলে যায়। এনারা যে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সেটা কিন্তু একটা সম্পূর্ণ সোশ্যাল ওয়ার্ক, বিশাল ব্যাপার। এই রক্তদান প্রোগ্রাম যেখানে যেখানে হয়, আমি হয়তো যেতে পারি না, আমাদের বাঁকুড়াতে আরও অনেকে আছে, দিলদা আছে, যেনাদের মাধ্যমে কিন্তু এই রক্তদান যে প্রোগ্রাম সেগুলো কিন্তু করা হয়। আজকে এই যে সেকেন্দারচক সেবা ফাউন্ডেশনের যে রক্তদান শিবির, সেখানে উপস্থিত হয়েছি এবং আমার খুব ভালো লাগছে। আমি নতুন বছরে শুরুতেই আমি একটা ভালো জায়গাতে আসতে পেরেছি এবং আমার এই ভিডিও আমি চ্যানেলে আপলোড করেও আমি খুব গর্বিত যে এত সুন্দর একটা জায়গাতে এসেছি। একটা সমাজ সেবামূলক কাজের আমি ভিডিও আজকে তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে। সব বন্ধুরা ভিডিও স্কিপ করবেন না। আমি আপনাদের এই যে সেবা ফাউন্ডেশন, তিনার যে সম্পাদক আছে তেনার সাথে আমি কথা বলবো এবং বিশদে আরও তথ্য দেবো। এবং এখানে এই বছর প্রত্যেক বছরই এখানে যে রক্তদান শিবির সেটা কিন্তু অনুষ্ঠিত হয়। এবছর কিন্তু এই রক্তদান শিবির যেদিন অনুষ্ঠিত হচ্ছে সেদিন থেকেই শুরু হচ্ছে এখানে মেলা। তো এই মেলার ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন এর নেক্সট ভিডিওতেই আসছে, খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে। তার জন্য কি না সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। বন্ধুরা, আমি আপনাদের দেখাই এই যে রক্তদান শিবির এবং মেলার ভিডিও তো পরে আসছে। লেটস গো। সংগঠনের জন্য যেটা হচ্ছে আমাদের সেকেন্দারচক সেবা ফাউন্ডেশন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে রক্তদান শিবির সেটা কিন্তু হচ্ছে। তো সেই সেবা ফাউন্ডেশনই সম্পাদক যিনি আছেন তিনাকে আমি পেয়েছি এবং ইনি এইমাত্র রক্ত দিলেন নিজেও। তো তিনার সাথে কথা বলবো এবং এই যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির সম্পর্কে আরও উদ্দেশ্য কী বা কখন হয় এটা, সেই বিষয়ে আমি তথ্য কিন্তু ওনার কাছ থেকে জেনে নেব। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম কাজী আজহার উদ্দিন, আমি সেকেন্দারচক সেবা ফাউন্ডেশনের সম্পাদক তথা পাতার মিলন মেলা কমিটিরও সম্পাদক। আচ্ছা, আমরা প্রতি বছরই এই রক্তদান শিবিরটা করি। বিগত বছরে বড় করে হয়েছিল, এবছর আমরা পাতার মিলন মেলার প্রথম বর্ষ, সেই জন্য এই মিলন মেলা প্রাঙ্গণেই রক্তদান শিবিরটাকে এবছর রেখেছি ইচ্ছাকৃতভাবেই। এখানে মানুষের এটা একটা সেবামূলক কাজ, তো রক্ত ধরুন এমন একটা উপাদান যেটা মানুষ তৈরি করতে পারে না, কেবলমাত্র মানুষের শরীরেই ন্যাচারালভাবে সেটা উৎপাদন হয়, বাজারে কিনতে পাওয়া যায় না। তাই এটা একটা অমূল্য সম্পদ, অমূল্য দান। এই দান মানুষ করলে একটা মুমূর্ষ রোগীকে বাঁচানো যাবে, আপৎকালীন পরিস্থিতিতে মানুষের যে প্রয়োজন সেটা মিটবে, সেই জন্য আমাদের এই উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে আমাদের ডাকে সাড়া দেন এলাকার প্রচুর মানুষ। গতবারে 100-র উপর রক্তদাতা আমাদের ছিল। এবার আমরা মিলন মেলাতেও সংখ্যাটা এখনো দেখিনি গুনে, তো আশা করছি বেশ ভালো সংখ্যায় রক্তদাতা তারা রক্তদান করেছেন এবং আমি সম্পাদক, আমি নিজে করলাম। আমাদের সভাপতি আমার নিজের স্যার আব্দুল কাদের গনি স্যার, তিনিও রক্তদান করলেন এবং আপামর জনসাধারণ যারা এসেছেন তার সঙ্গে রক্তদান করছেন।
মানে আমারও খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। মানে নতুন বছর 2026 জাস্ট পা দিয়েছে, সবাই পিকনিকে ব্যস্ত, কেউ ঘুরতে ব্যস্ত। সেই সময়টাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানে এই যে রক্তদান শিবির একটা যে উৎসব বা যে একটা প্রোগ্রাম, সেটা এই সেবা ফাউন্ডেশন থেকে যে অ্যারেঞ্জ করেছে, তার জন্য আমার পক্ষ থেকেও সেবা ফাউন্ডেশনকে অনেক অনেক মানে ধন্যবাদ যে মানুষের পাশে এইভাবে দাঁড়িয়েছেন। তো আর কি মানে সেবা ফাউন্ডেশন থেকে আমি দেখলাম যে বাইরেও দেখলাম অনেক অসহায় মানুষ এসছেন, তো তাদের জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে আমি যেটা শুনলাম? হ্যাঁ, দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণের আমাদের ব্যবস্থা প্রতি বছরই থাকে, এবছরও আছে। আমরা শীত বস্ত্র বিতরণ করছি, সেই সঙ্গে যারা দরিদ্র অসহায় মানুষ, বিশেষ করে গরিব মানুষ, এখানে প্রান্তিক মানুষ যারা আছে, তাদের জন্য আমরা মানবতার ঘর বলে একটি সেখানে করেছি। সেখানে মানুষরা বস্ত্র দিয়ে যাচ্ছেন, সেখান থেকে যাদের প্রয়োজন তারা ইচ্ছা মতো নিয়ে যেতে পারবে। আচ্ছা, ওপেন ফর অল। আচ্ছা, মানুষ দিয়ে যাবে বিনামূল্যে, নিয়েও যাবে বিনামূল্যে। আচ্ছা আচ্ছা। তো আমি মানে যেহেতু ভিডিওটা করছি, আমার এই ভিডিও কিন্তু অনেক দূর দূরান্তর মানুষজন দেখবে। যদি আপনাদের এই যে আপনারা এই উদ্যোগ নিয়ে এই ব্লাড ক্যাম্প বলুন, এই যে আপনার চাদর বিতরণ বলুন, এই সব করছেন, তো যদি কেউ মানে আপনাদের মানে তাদের কোনো বস্ত্র বা কিছু দিতে চায়, তাহলে তারা আপনাদের এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ কিভাবে করবে যদি একটু বলেন? এটা আমাদের নাম্বার আছে, তাছাড়া ফেসবুক পেজ আছে, আমাদের মেম্বাররা আছে, তারা সক্রিয়, তাদের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে মূলত। আচ্ছা, কোনো একজনের নাম্বার যদি বলেন একটু। হ্যাঁ, আমার নিজের নাম্বার আছে, যেমন নাম্বারটা বলছি 8972194379। আমি সম্পাদক এই নাম্বারে। আরেকবার বলুন নাম্বারটা। 8972194379। ওকে, আপনাকে ধন্যবাদ। সব বন্ধুরা দেখলেন, এখানকার যিনি সম্পাদক আছে তিনি আমাদেরকে বিশদ তথ্য দিলেন। আমরাও সত্যি বলতে আমরাও নতুন বছর শুরু হয়েছে 2026, এই 26-এ আমরাও চাইবো যে কিছু মানুষের পাশে দাঁড়াতে, মানুষের হেল্প করতে। সবাই তো নিজের নিয়ে ব্যস্ত, কিন্তু এই সেবা ফাউন্ডেশনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে, এবং আমি এই সেবা ফাউন্ডেশনের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি কেউ সাহায্য করতে ইচ্ছা হন, যে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা জাগে, তো অবশ্যই তিনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই যে বস্ত্রদান বলুন বা এই যে ক্যাম্প হয়, সেই ক্যাম্পে আপনারা অংশগ্রহণ করতে পারেন, বা আপনাদের টাকা পয়সা হোক বা বস্ত্র হোক, যে কোনো জিনিস দিয়ে এই সেবা ফাউন্ডেশনকে আপনারা যদি দেন, তেনারা কিন্তু এখানকার যিনি দুস্থ মানুষ আছে তাদের কাছে কিন্তু এই যে জিনিসপত্র সেগুলো কিন্তু পৌঁছে দেবে। সব বন্ধুরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে আরও মানুষরা এটা দেখে এবং আরও আমাদের যে যুব সমাজ সেটা আরও আগ্রহী হয় এই সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য, এই সমস্ত প্রোগ্রাম করার জন্য। এবং এই ভিডিওটা শেয়ার হওয়াতে কিছু মানুষ যদি মানে যারা আছে অনেকে দান করেন, বা অনেকে আছেন জিনিসপত্র দেন, অনেক ফাউন্ডেশনকে দেন, অনেক এনজিওকে দেন, তাদের কাছেও এই ভিডিও পৌঁছে গেলে হতে পারে আপনার একটা শেয়ারের জন্য বা আপনার একটা বন্ধুদের কাছে পাঠানোর জন্য হতে পারে কিছু দুস্থ মানুষ কিন্তু অনেকটাই হেল্প হবে বা সহযোগিতা হবে। সব বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।